জায়গাটা এটা দেখতে খুলে আছে, দেখো একটু পার্থক্য আছে। এখানে সব পুরো গোল করে ব্যান্ডেজ হওয়া ছিল, যেখানে হাত দিচ্ছে দিদি ওইখানেও রয়েছে, কিন্তু চুলের জন্য। হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতেই পেলে, প্রথমেতেই তোমাদেরকে দেখে দিলাম যে দিদির কি হয়েছে না হয়েছে। পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো এটা দেখো সকালবেলার টাইমে আমি ঘুম থেকে সবে উঠেছি, তো দিদিকে ফোন করলাম, তো দিদি ফোনটা তুললো, দেখি কাঁদছে। তো তার জন্য আমি বললাম কী হলো, বললো ব্যথা হচ্ছে অনেক। তো তার জন্য মা বললো, আব্বাজি বললো যে চলে আয়। সেই তো আমরা কেউ দেখতে যেতে পারছি না, তুই এক কাজ কর চলে আয়। তো তোমাদের দাদা ভাই গিয়ে নিয়ে এসছে, ঠিক আছে? দিদি একা আসেনি, তো দিদিকে গিয়ে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে। স্কুলে গিয়েছিল সাইকা, তার জন্য ওর স্কুল ছুটি হবে 10টার সময়, তারপরেই ওকে গিয়ে নিয়ে এলো। তো যাই হোক, দেখতে থাকো, আরও কিছু ইনফরমেশান দিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমার তো তোমরা অবস্থাটা দেখতেই পাচ্ছ। মুখ ধুতে বললাম তো, আমি মুখ ধুতে বলছি তো, জগে পানি বের করা রয়েছে, মুখটা ধো। হ্যাঁ, যাই হোক, সকালবেলা উঠলাম, 7টা বাজিনি, তখন মায়েরা তুললো। আমি হিস করবো, ওটো উঠলাম। আজ বুধবার, এখন হচ্ছে 7টা 22। চা করে আনলাম, আব্বাজি খেয়ে নিয়েছে। আব্বাজি খেয়ে বাথরুমের দিকে গেছে, মা দাঁড়িয়ে রয়েছে বাইরেতে, কেন ট্যাঙ্কিতে পানি ভরা হচ্ছে তার জন্য। আর আমি মুখ ধুয়ে এলাম, মায়েরাও মুখ ধুয়ে নিয়েছে। দেখো এখন বিছুন কিচ্ছু তোলা হয়নি, ঠিক আছে? এখন মারিয়ামকে দেখলে তোমরা, ওকে বলে বলে পাঠালাম সকালবেলা। আজকে বুধবার হচ্ছে, তো কালকে তোমাদেরকে বলেছিলাম যদি পারি তো ব্লগ করব, কিন্তু ব্লগ করা আমার হয়নি। তো তাই জন্যই এখন সকাল থেকে নিয়ে স্টার্ট করলাম। আজকেও পানি লাগিয়ে রেখে দিয়েছে, পানিটা ছাড়ার নামই হচ্ছে না, জানো তো? দিদির কাছে যাব করছি, একে তো শরীর খারাপ, তার মধ্যে পানি ঝুলিয়ে রেখে দিয়েছে। রান্না ফান্না এখন কি হবে জানি না, পরে রান্নাগুলো শেয়ার করব। ততক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি রান্নার জোগাড় নিয়ে বসে পড়েছি। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখানে হচ্ছে তরকারি। কিসের তরকারি হচ্ছে আমি করছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো হচ্ছে কলজে ফ্যাপসা দিল, যেটা থাকে সেটা তো রান্না হচ্ছে। আর মায়েদের গ্যাস এখনও পর্যন্ত দিয়ে যায়নি। তো তোমাদের দাদাভাই গিয়ে কালকে চিল্লাচিল্লি করে এসেছিলো গ্যাস গোডাউনে, তারপর আজকেও গিয়ে চিল্লাচিল্লি করে এসছে। তারপরে কিন্তু আজকে হচ্ছে নিয়ে এসে দেবার কথা রয়েছে, বিকেলবেলা নিয়ে আসবে, বিকেলের দিকে নিয়ে চলে এসছে। আমি তো ভয়েসটা তোমাদেরকে পরের দিনে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু সেই দিনে সন্ধেবেলা করে নিয়ে এসে দিয়ে দিয়েছে, গ্যাস তো চলে এসছে। আর এখানে কিন্তু দিদি এই সবে ঘরে ঢুকেছে, তোমাদের সাথে দেখা করবো এখন একটু পরে। এখন আমি রান্না করছি, আর আজকে এত গা হাত পায়ে যন্ত্রণা গাইস যে আমি উঠতে পারছি না ভালো করে, জানো তো? তো যাই হোক, দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে, তারপরে কলজে দিয়ে দিয়েছি, এতে মশলাপাতি দেবো। এইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চলো দিদির সাথে কি কি ঘটলো দেখাই। দেখি দিদি ঘর,
আগে ড্রেসিং করতে গিয়ে আমি ব্যান্ডেজটা খুলে দিয়েছি, নতুন করে ড্রেসিং করে দিয়েছি। কোথাও কোথাও হাতে লেগেছে দেখি। জায়গাটা এটা দেখতে খুলে আছে, দেখো একটু পার্থক্য আছে, এখানে সব পুরো গোল করে ব্যান্ডেজ হওয়া ছিল, যেখানে হাত দিচ্ছে দিদি ওইখানেও রয়েছে, কিন্তু চুলের জন্য সেই জন্য ব্যান্ডেজটাকে খুলে আজকে ড্রেসিং করা হয়েছে। আবার শুক্রবারে ডেকেছে। সামনেটাতে বেশি গাঢ় রয়েছে, চারটে সেলাই করেছে, তোমাদেরকে তো আমি বলেইছিলাম। চলো পরে আসবো।